হ্যালো, আমার শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার এই ক্ষুদ্র প্রয়াস। বর্তমানে আমরা এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলেছি, কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটাই জীবন, এটাই বাস্তবতা। উইলিয়াম শেক্সপিয়ারের সেই বিখ্যাত কথা, লাইফ ইজ নট এ ফুল অফ রোজেস, there are some thorns and they bleed us. জীবনটা সম্পূর্ণভাবে ফুলে ঢাকা নয়, কখনো কখনো সেখানে কাঁটা থাকে এবং কাঁটার আঘাতে আমরা রক্তাক্ত হই, আহত হই। কিন্তু এই বাস্তবতাকে কাটিয়ে ওঠার নামই হচ্ছে জীবন। আমরা আশা করি যে আমরা সকলেই এই কঠিন পরিস্থিতিকে কাটিয়ে উঠব এবং আগামী দিনে আবার সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা পরিচালিত করব। এখন আমাদের অর্থাৎ আমাদের শিক্ষক শিক্ষিকাদের এবং তোমাদের ছাত্রছাত্রীদের মূল লক্ষ্য থেকে কিন্তু সরে এলে চলবে না। আমাদের সকলের একটাই লক্ষ্য, পড়াশোনা। তাই বাস্তবটা যাই হোক না কেন, সব কিছুকে মাথায় রেখেও পড়াশোনাটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। বিদ্যালয় শিক্ষা এখন এই মুহূর্তে আপাতত স্থগিত আছে, তাই আমরা চেষ্টা করছি যে উন্নত প্রযুক্তিবিদ্যার মাধ্যমে যতটুকু সম্ভব তোমাদের কাছে আমাদের শিক্ষা পৌঁছে দেওয়ার। আমার এই ভিডিওটি আজকে যে কবিতাটি আমি আলোচনা করব, এটি তোমাদের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে থাকার কথা, কারণ আমরা যে সময় এখন চলে এসেছি সেটা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের সময়। সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে একটি কবিতা যেটা খুব ইম্পর্টেন্ট 2021 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, সেটি হলো সি ফিভার। কবির নাম জন এডওয়ার্ড মেসফিল্ড। দেখো, আমি বোর্ডে লিখেছি, কবিতাটি হচ্ছে সি ফিভার and the poet is জন এডওয়ার্ড মেসফিল্ড। এই জন এডওয়ার্ড মেসফিল্ড একজন ইংল্যান্ডের কবি। তিনি রোমান্টিকতা ভালোবাসেন, তিনি অ্যাডভেঞ্চার ভালোবাসেন। তার লেখার মধ্য দিয়ে তাই আমরা সেই অ্যাডভেঞ্চারাস লাইফকে খুঁজে পাই। এখন মূল কবিতায় আমরা যাব। কবিতাটির টাইটেল হচ্ছে সি ফিভার। আমরা টাইটেলটা প্রথমে লক্ষ্য করব, কারণ আমরা জানি বা তোমরাও জানো যে কোনো গল্পই হোক, কবিতাই হোক বা নাটক হোক বা উপন্যাস হোক, তার যে টাইটেল সেটা কিন্তু খুব সিগনিফিকেন্ট হয়। কারণ কবিতার বিষয়বস্তুর অনেকটা অংশ কিন্তু রিফ্লেক্ট হয় টাইটেলের মধ্যে। তাই টাইটেলের সিগনিফিকেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। তোমরা লক্ষ্য করো, দ্য টাইটেল অফ দ্য পোয়েম ইজ সি ফিভার। এখানে দুটি ওয়ার্ড দেওয়া আছে। ফার্স্ট ওয়ার্ড ইজ সি, সেকেন্ড ওয়ার্ড ফিভার। কবি দুটো শব্দকে জয়েন করে একটা নতুন ওয়ার্ড তৈরি করলেন, দিয়ে টাইটেল দিলেন সি ফিভার। মিনিংটা কি দাঁড়ায়? দেখো, সি মানে হচ্ছে, সি শব্দটা অর্থ হলো সমুদ্র, আমরা সকলেই জানি। এবং তার পাশে যে ওয়ার্ডটা আছে দেখো, ফিভার। এই যে ফিভার ওয়ার্ডটা দেওয়া আছে, ফিভার শব্দ অর্থ কি? ফিভার মানে হচ্ছে, নর্মালি আমরা মিনিং যেটা জানি, জ্বর, হাই টেম্পারেচার। কিন্তু এখানে ফিভার শব্দটা অন্য অর্থ। ডিকশনারি বলছে ফিভারের সেকেন্ড মিনিং হলো আ টাইপ অফ মেন্টাল এক্সাইটমেন্ট, এক ধরনের মানসিক উত্তেজনা, মেন্টাল এক্সাইটমেন্ট। আন্ডারস্ট্যান্ড? আমার কথা বুঝতে পারলে তোমরা? ফিভার শব্দটা অর্থ হচ্ছে মেন্টাল এক্সাইটমেন্ট।
অর্থাৎ এখানে কবি কিন্তু এই দ্বিতীয় অর্থটি গ্রহণ করেছেন। তাহলে মানে কি দাঁড়ায়, অর্থটা কি দাঁড়ায় টাইটেলের? সি ও সমুদ্র, ফিভার অর্থ হলো মেন্টাল এক্সাইটমেন্ট, মানসিক উত্তেজনা। দ্যাট মিনস দ্য পোয়েট feels strong excitement. The poet has an irresistible, uncontrollable urge for sea voyaging. সমুদ্র যাত্রায় যাওয়ার জন্য কবির মধ্যে একটা প্রচণ্ড উদ্রেক, প্রচণ্ড উত্তেজনা কবি অনুভব করছেন এবং তিনি সমুদ্র যাত্রায় যাবেন। সঙ্গে কাদেরকে তার দরকার, সমুদ্রে তিনি কোন দিক দিয়ে যাবেন এবং সমুদ্র যাত্রার শেষে তার যে অনুভূতি হবে, এই বিষয়বস্তু নিয়েই কিন্তু কবিতাটি লেখা হয়েছে। অর্থাৎ এক কথায় বলা যায়, ইন এ ওয়ার্ড, দ্য পোয়েট ইজ অন ওয়ান্ডারলাস্ট। ওয়ার্ডটা মনে রাখবে, WANDERLUST। কোথাও ইউজ হয় ওয়ান্ডার থার্স্ট or ওয়ান্ডারলাস্ট, ভ্রমণ তৃষ্ণা। এই ভ্রমণ তৃষ্ণাটা কবিকে সবসময় উদ্গ্রীব করে রাখে যে তিনি কখন সমুদ্রে যাত্রা করবেন। তার সেই ফিলিংস, তার সেই অনুভূতি থেকেই তিনি কবিতা লিখেছেন। তাই কবিতার টাইটেল হলো সি ফিভার। এখন আমরা মূল কবিতায় যাই। তোমরা নিজেরা নিজেদের বইটা দেখো, সামনে প্রত্যেকটি লাইন ফলো করো আমার সঙ্গে, প্রত্যেকটা শব্দ ভালো করে লক্ষ্য রাখবে, অবজার্ভ করো। আমি যে অর্থগুলো বলবো নোট ডাউন করে নাও, পরে আবার আমি বলে দেবো, তখন লিখে নেবে। তারপর কোশ্চেন আনসার আমরা ডিসকাশন করব এবং কোশ্চেন আনসারের পরে আমি কোশ্চেন আনসার লিখিয়ে দেবো, তোমরা নোট ডাউন করে নেবে। তারপরেও যদি যেখানে অসুবিধা হবে তোমরা আমাকে জানাবে। ওকে, নাও look at the poem. She fever. I must go down to the seas again, to the lonely sea and the sky. And all I ask is a tall ship and a star to steer her by. And the whales kick, and the wind song, and the white sails shaking, and the grey mist on the sea's face, and a green dawn breaking. আমরা এতটা প্রথমে অ্যানালাইসিস করি। I must go down to the seas again. অ্যাকচুয়ালি কবি বলছেন যে আমাকে সমুদ্রে যেতেই হবে। I must go down, must, এই মাস্ট অক্সিলারিটা আমরা কখন ব্যবহার করি? সিওরিটি, কনফার্মিটি দেওয়ার জন্য, জোর দিয়ে বলার জন্য যে আমাকে যেতেই হবে। কবি আই ইজ দ্য স্পিকার, দ্য পোয়েট। কবি বলছেন যে আমাকে যেতেই হবে, আই হ্যাভ টু গো, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ, সমুদ্রে যেতে হবে, এগেইন আবার, টু দ্য লোনলি সি, সেই নির্জন সমুদ্রে, অ্যান্ড দ্য স্কাই, এবং আকাশের কাছে। অ্যাকচুয়ালি কবি কেন সমুদ্রের কাছে যেতে চাইছেন বা আকাশের কাছে যেতে চাইছেন? কেন? the beauty and the bounty of the boundless sea and the sky, সমুদ্র এবং আকাশের যে সৌন্দর্য এবং তার প্রাচুর্য, বিউটি অ্যান্ড দ্য বাউন্টি, সেই জিনিসটা কবিকে সব সময় আকর্ষণ করে, অ্যাট্রাক্টস দ্য পোয়েট, দ্য বিউটি অ্যান্ড দ্য বাউন্টি অফ দ্য সি। তিনি সেই আকর্ষণ থেকে নিজে সরিয়ে রাখতে পারেন না, তাই তিনি বলছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। এখানে একটা লক্ষ্য রাখবে, এগেইন ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। এগেইন, আবার, পুনরায়, আমি আবার যেতে চাইছি। কেন কবি ব্যবহার করলেন? হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ দিস ওয়ার্ড এগেইন? এগেইন শব্দ না দিলেও তো হতো, তিনি শুধু যদি বলতেন আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ, তাহলে খুব একটা হেল্প হতো না। কিন্তু এগেইন ওয়ার্ডটা কেন ব্যবহার করেছেন? টু সাজেস্ট দ্যাট দিস ইজ নট দ্য পোয়েটস ফার্স্ট জার্নি, এটাই কিন্তু তার প্রথমবার সমুদ্রযাত্রা নয়, কবি আগেও গেছেন।
তাই তিনি বলছেন আমি আবার যেতে চাই। অনেক সময় কোশ্চেন থাকে যে দিস ইজ দ্য ফার্স্ট জার্নি অফ দ্য পোয়েট, ট্রু অর ফলস? এটাই তার প্রথম জার্নি, তাহলে আনসারটা হবে ফলস। এটা প্রথম জার্নি নয়। সাপোর্টিং স্টেটমেন্ট কি? এই এগেন ওয়ার্ডটি, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। আমি আবার যেতে চাই। আবার যেতে চাই মানে অর্থাৎ তিনি আগে গেছেন, আবার যেতে চাইছেন। অ্যান্ড অল আই আস্ক, আমার যা চাই, এই সমুদ্র যাবেন তার জন্য তার কি চাই তিনি চেয়ে নিচ্ছেন, ইজ আ টল শিপ, একটা লম্বা জাহাজ। এখানে টল বলতে লম্বা, ঠিক সেই ধরনের লম্বা বলতে নয়, কিন্তু এখানে টল শিপ মিনস স্টাডি শিপ। টল শিপ মানে হলো স্ট্রং, স্টাউট, স্টাডি, STURDY, স্টাডি শিপ, এমন একটা জাহাজ যেটা হবে খুব শক্ত সমর্থ। Why does the poet want such type of ship? কেন তিনি এরকম টল শিপ চাইছেন? To prevent the calamities, to prevent the bad weather. সমুদ্রের যে খারাপ আবহাওয়া, যা ভয়ঙ্কর অবস্থা কখনো কখনো হয়, তাকে প্রতিরোধ করার জন্য তার একটা শক্ত জাহাজ দরকার। তাই তিনি বলছেন টল শিপ। তাহলে টল শিপ শব্দটার মানে হলো স্ট্রং, স্টাউট, স্টাডি শিপ, STURDY, স্টাডি শিপ। আর তার সঙ্গে কি চাইছেন? অ্যান্ড আ স্টার, এবং একটি নক্ষত্র। দিস ইজ দ্য স্টার, দ্য পার্টিকুলার স্টার ইজ দ্য পোল স্টার। এই স্টার বলতে এখানে হচ্ছে পোল স্টার, POLESTAR, পোল স্টার। এটাকে বলা হয় নর্থ স্টার। This is also called North Star বা Pole Star, Pole Star বা